বিজেপি 16-17টা রাজ্যে সরকার চালাচ্ছে। একটা মুসলিমের নাম বলতে বলুন এই গুন্ডাগুলোকে, যে বিজেপি শাসিত রাজ্যে কোন ভারতীয়কে কেউ তাড়িয়ে দিয়েছে। আমরাও কাজ করি না। আমরা স্বামী বিবেকানন্দের নীতিতে বিশ্বাস করি। স্বামীজি বলতেন, নিজ ধর্মের প্রতি আস্থাশীল থাকো, অপর ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হও। এটাই হলো সনাতনের কালচার, এটাই হলো আমাদের রাষ্ট্রবাদীদের কালচার। মমতা ব্যানার্জি চাকরি দিতে পারেনি, শিল্প আনতে পারেনি, বাড়ি বাড়ি শৌচালয় বলুন, আবাস যোজনা বলুন, কৃষকের অধিকার বলুন, শিক্ষা বলুন, আপনাদেরকে আধুনিক চিকিৎসা বলুন, কোনটাই করতে পারেনি বলে মমতা ব্যানার্জি এই ধরনের রাজনীতি করে, বিভাজনের রাজনীতি, যাতে 30, 35, 40% মুসলিম ভোট তাদেরকে সাথে নিয়ে আজকে আমরা ক্ষমতায় টিকে থাকতে পারি। আমার সংখ্যালঘু ভাইরা বলুন, বন্ধুরা বলুন তো, আপনারা গরিব থেকে গরিব হয়েছেন, আর আপনাদের কাঁধে বন্দুক রেখে এই শাহজাহান শেখ থেকে শুরু করে মিনাখা, হাড়োয়া, ভাঙড়ের আরাবুল শকত পর্যন্ত এই যে পুরো রাস্তা জুড়ে এই গুন্ডারা কত কোটি কোটি টাকার মালিক হয়েছে আপনারা বলুন। শুধু আপনাদের ঘাড়ে বন্দুক রেখে এই যে বাকিবুর রহমান, এ কার সৃষ্টি? জ্যোতিপ্রিয় মল্লিক, বালু মল্লিকের সৃষ্টি। কি করেছে বাকিবুর রহমান? আপনাদের জন্য দেশের সরকার মিলের চাল পাঠাতো, ফাইন চাল পাঠাতো, আর এরা ওই চালটাকে খোলা বাজারে পাচার করত, আর পোকা কাঁকড় দেওয়া চাল রেশনে আপনাদের দিত। কি করত? আপনাদের জন্য এফসিআই, ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া ভালো গম পাঠাতো, গমগুলো খোলা বাজারে চলে যেত, আর পচা আটা, সেই পচা আটা প্যাকেটে ঢুকিয়ে আপনাদেরকে রেশন দোকানে দিত। এরা ধান কেনা থেকে শুরু করে, ধানের ধলদা কাটা থেকে শুরু করে, ধানের ভুয়া অ্যাকাউন্ট তৈরি থেকে শুরু করে আজকে গ্রামের লোককে শেষ করেছে। এই পাশেই দেগঙ্গা, যেখানে চোর মমতা কিছুদিন আগে এসেছিল, আমি আসছি 9 তারিখে, আবার উত্তর দিয়ে যাব। চোর মমতার মুখোশ খুলব। ইনি হেলিকপ্টার ছাড়া চড়েন না। উনার বাড়ির লোকেরা কেউ 11-র আগে, 14-র আগে বিদেশে যেত না। এখন ভাইপো সহ পুরো গোষ্ঠী বছরে 4 বার বিদেশে যায়। এই পরিবর্তন হয়েছে, আপনাদের কোনো পরিবর্তন হয়নি। 2022 পর্যন্ত ধান কেনার জন্য কৃষক রেজিস্ট্রেশন করত 29 লাখ, আর এবারে চোর ধরার পরে 11 লক্ষ কৃষক রেজিস্ট্রেশন হয়েছে। 18 লক্ষ কৃষকের ভুয়া অ্যাকাউন্ট করে আপনাদের কৃষকদের ধান লুট করেছে। কেন্দ্রীয় সরকারের হাজার হাজার কোটি টাকা লুট করেছে এরা। এদের বিরুদ্ধে আপনাদের ঐক্যবদ্ধ হতে হবে।